হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কেন? কি কারণে তাকে ছেড়ে যেতে হবে ১.৫ দশক ধরে চালানো তার এই সরকার ব্যবস্থাকে? আসুন কিছুটা বিশ্লেষণ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের হারার কারণগুলো। এই ১.৫ বছরের শাসনে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বিভিন্ন রকম দুর্নীতিতে জড়িয়ে পড়েন এবং এর প্রথম অভিযোগটি উঠে আসে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় অবৈধ কয়লা উত্তোলন এবং পাচারের অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগ আছে যে এই চক্রে পুলিশ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা জড়িত রয়েছেন। তাদের আতাতেই ঘটছে এই কয়লা উত্তোলন এবং পাচার। অভিযোগ আছে ঝাড়খণ্ডের পরিত্যক্ত বা অবৈধ খাদান থেকে কয়লা তুলে তার জাল নথির সাহায্যে পশ্চিমবঙ্গের আসানসোল, দুর্গাপুর বেল্টে আনা হয় এবং সেখানে অবৈধ কোক প্ল্যান্ট বা কয়লার ডিপোর বেআইনি মজুত এবং পাচার করা হয়। ২০২৫-এ কেন্দ্রীয় সংস্থা ইডি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের ৪০টিরও বেশি জায়গায় যৌথ অভিযান চালায় এবং এই তল্লাশিতে ১৪ কোটি টাকারও বেশি নগদ এবং সোনা উদ্ধার করা হয়। এছাড়া ১২০টিরও বেশি জমির দলিল এবং সন্দেহভাজন নথি উদ্ধার করা হয়। তদন্তে উঠে এসেছে যে স্থানীয় পুলিশ প্রশাসনের একাংশ এই পাচারকারী সিন্ডিকেটকে নিরাপত্তা দিয়ে কোটি কোটি টাকা ঘুষ নিত এবং এই পুরো কেলেঙ্কারিতে জড়িয়ে আছে তৃণমূল কংগ্রেসের অনেক কেন্দ্রীয় নেতা। ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড আসানসোলের খনি অঞ্চল থেকে বেআইনিভাবে কোটি কোটি টাকার কয়লা পাচার করত। তৃণমূল নেতা বিনয় মিশ্র, অনুব্রত মণ্ডলের নাম উঠে আসে এই পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে। কয়লা পাচারের টাকা প্রভাবশালী নেতাদের কাছে পৌঁছাতো বলে তদন্তকারীরা খুঁজে পেয়েছেন। ইডি এই মামলায় নতুন করে ১০০ কোটি টাকার বেশি সম্পত্তি অ্যাটাচ এবং বাজেয়াপ্ত করেছে এবং পুলিশ কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদ করেছে। এখানে বিভিন্ন পুলিশ কর্মকর্তাদেরও জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তবে মূল অভিযোগ উঠে এসেছে তৃণমূল নেতা বিনয় মিশ্র এবং অনুব্রত মণ্ডলের নামে। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের আমলে আরও বিভিন্ন জায়গায় দুর্নীতি এবং কেলেঙ্কারির অভিযোগ নিয়ে কেন্দ্রীয় সংস্থা, তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি অনেকগুলি তদন্ত করেছে, যার ফলে একাধিক হেভিওয়েট নেতা, মন্ত্রী গ্রেপ্তারও হয়েছেন। স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্যায়ের মাধ্যমে শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম, টাকা নিয়ে অযোগ্যদের চাকরি দেওয়া, মেরিট লিস্টে কারচুপির অভিযোগ, এরকম অসংখ্য অভিযোগ উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের নামে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ৫০ কোটি টাকার বেশি নগদ উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রাথমিক টেট দুর্নীতির বিষয়ক বিধায়ক মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হন। কলকাতার হাইকোর্ট পরবর্তীতে সুপ্রিম কোর্টে প্রায় ২৫,০০০ থেকে ২৬,০০০ জনের বেশি অযোগ্য শিক্ষক এবং কর্মচারীদের নিয়োগ বাতিল করার নির্দেশও দেয়। এছাড়া সীমান্তবর্তী এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশে গরু পাচারের অভিযোগ রয়েছে বহু বছর ধরেই এবং এই গরু পাচারের সাথে জড়িয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই এর তদন্তে কয়েকজন প্রভাবশালী নেতার নামও উঠে এসেছে এবং যারা বিভিন্ন সময় গ্রেপ্তারও হয়েছেন। এছাড়া স্থানীয় নেতৃত্বের সাথে কেন্দ্রের সমন্বয়ের অভাব, প্রচারের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তাদের দুর্বলতা এবং বিভিন্ন রাজনৈতিক প্রভাবের কারণেও হারতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময় একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে গিয়েছে। তিস্তা প্রকল্পে যতবার তিস্তার পানি বণ্টন নিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করা হয়েছে, প্রত্যেকবার তিনি বাদ সেধেছেন। তিস্তার পানি চুক্তিতে তিনি কখনোই রাজি হননি। দেখা যাক নতুন সরকার গঠন করবে বিজেপি, সেই বিজেপির সাথে কিভাবে আমাদের বর্তমান সরকার সমন্বয় করে তিস্তার দীর্ঘদিনের পানি সমস্যার সমাধান করতে পারেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিতে এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।